ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বা নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রাফিক ভাড়া আর সময় নিয়ে যাত্রা করে। কেউ বাসে যায়, কেউ বা ট্রেনে যায়। কিন্তু আসল প্রশ্ন, এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটা কি সত্যি ভালো? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পুরো ট্রেন জার্নি, প্রতিটা স্টেশন, 5টা ভালো দিক এবং 5টা খারাপ দিক, বাস বনাম ট্রেনের তুলনা এবং আমার বাস্তব অভিজ্ঞতা। শেষ পর্যন্ত আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি রয়েছি শিল্পনগরী, বন্দরনগরী, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যা নদী, যেই নদী দিয়েই বড় বড় শিপ, কার্গো জাহাজ ছুটে চলছে। আর ঠিক আমার হাতের ডান পাশেই রয়েছে কিন্তু নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। আজ থেকে ঠিক 1 বছর আগে রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে আমরা এসেছিলাম এই বন্দরনগরী নারায়ণগঞ্জে। এই নারায়ণগঞ্জ থেকে আজকে আমরা আবারও ফিরব সেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। এই ভবনটাই হলো ইন ফিউচার নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটার কাজ এখনও চলমান রয়েছে। আর এই পাশে কিছু রেল ট্র্যাক দেখতে পাচ্ছি, প্লাস এই জায়গাটাই সম্ভবত স্টেশন প্ল্যাটফর্ম হবে। এই পাশে একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই পাশে একটা, আর এই পাশে একটা থাকবে। তো মোটামুটি ভালোই স্পেস নিয়ে। আর ওই সামনেই হচ্ছে পুরাতন রেলওয়ে স্টেশন। তো চলুন এবার আমরা একটু সামনে গিয়ে পুরাতন স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। এই প্ল্যাটফর্মটা বেশ ভালোই প্রশস্ত। এই দিকগুলোতে বসবে রেল ট্র্যাক। ওই পাশে আরও একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, ওইটা মাটি ভরাটের কাজ চলমান। আর পাশেই কিন্তু রয়েছে শীতলক্ষ্যা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে। বাংলাদেশের এই শিল্পনগরী প্রতিদিনের যাত্রার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঢাকার সাথে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হচ্ছে এই কমিউটার ট্রেন। এই মুহূর্তে ট্রেনটি প্রবেশ করছে প্ল্যাটফর্মে। চলুন উঠে পড়ি আজকের যাত্রায়। ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 3:55। নির্ধারিত সময়েই গার্ড সাহেব গ্রিন সিগন্যালের মাধ্যমে যাত্রার আরম্ভ করলো। আমরা ছেড়ে যাচ্ছি শিল্পনগরী, বন্দরনগরী, নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। ট্রেন ঢাকার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করেছে। জানালার বাইরে দেখা যাচ্ছে এলাকা, রাস্তা এবং মানুষের দৈনন্দিন জীবন। এই জায়গাটা দেখলে থাইল্যান্ডের কথা মনে পড়ে যায়। থাইল্যান্ডেও কিন্তু সেম এরকম বাজারের ভিতর দিয়ে রেল লাইন, অথবা রেল লাইনের দুই পাশে বাজার।
চলুন এবার যাত্রাপথে এই ট্রেনের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই ট্রেন রেলপথে ডিস্টেন্স কভার করবে 16 কিলোমিটার, যার ভাড়া পড়বে 20 টাকা। এবং এই যাত্রাপথে এই ট্রেনটির রয়েছে 5টা যাত্রা বিরতি স্টেশন। নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে চাষারা, ফতুল্লা, পাগলা, শ্যামপুর, গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। প্রতিটা স্টেশনেরই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে এই ট্রেনে মূলত কারা যাত্রা করে, তাদের যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যে হয় সেটাও একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং যাত্রার একদম শেষ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনের 5টা ভালো দিক এবং 5টা মন্দ দিক। এবং আমরা বাসের সাথে এই ট্রেনের একটা কম্প্যারিজন করব, কোনটা আসলে কার জন্য বেস্ট। নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকায় এসেছি আমরা। এটি একটি ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র, চারপাশে বড় মার্কেট, অফিস এবং ব্যস্ত রাস্তা। আমরা প্রবেশ করে গেলাম নারায়ণগঞ্জের ব্যস্ততম রেলওয়ে স্টেশন চাষারায়। এখানে রয়েছে প্রচুর পরিমাণে কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান। এখান থেকেও এই ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী উঠবে। চাষারা থেকে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ফতুল্লার উদ্দেশ্যে, যেখানে রয়েছে অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স সহ স্কুল প্রতিষ্ঠান। ঢাকা থেকে নারায়ণগঞ্জ এই রেলপথটাকেও কিন্তু ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে। ধীরে ধীরে আমাদের ট্রেন প্রবেশ করছে ফতুল্লা স্টেশনে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে শিল্প, কল কারখানা, ছোট বড়, সেই সাথে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রয়োজনের তাগিদে এখানেও কিন্তু প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। এখন ফতুল্লা স্টেশনে, এখানেও রয়েছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। যাত্রীরা এই স্টেশন থেকে উঠানামা করে কাজ বা স্কুলের জন্য। এই ফতুল্লা স্টেশনেও কিন্তু এই ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এরপর পাগলা স্টেশন। আবারও পথ চলা শুরু হলো পাগলা স্টেশনের উদ্দেশ্যে। সামনের এটাই হলো এলিভেটেড এক্সপ্রেস রেলওয়ে, যেটা দিয়ে চলাচল করে বেনাপোল, সুন্দরবন, মধুমতি, জাহানাবাদ, রূপসী বাংলা এবং নকশিকাথা কমিউটার।
আরও একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যেতে এই ট্রেনের সময় লাগে 35 থেকে 45 মিনিটের মতো। এই 35-45 মিনিটে এই ট্রেনের টপ স্পিড উঠে যায় 50+ এবং অ্যাভারেজ স্পিড থাকে কিন্তু পার আওয়ারে 20 কিলোমিটার। আমরা এসে গেলাম পাগলা স্টেশনে। এই স্টেশনের অবকাঠামো মোটামুটি কেবল সংস্করণ কাজ চলমান দেখা যাচ্ছে। আর এই স্টেশনের পাশে এরকম ছোটোখাটো চায়ের স্টলগুলো পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু এই ট্রেনে প্রচুর পরিমাণে যাত্রী যাবে পরবর্তী স্টেশন শ্যামপুর, গ্যান্ডারিয়া বা রাজধানী ঢাকায়। এটি মূলত শিল্প এলাকা, কারখানা, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিদিন প্রচুর মানুষ এই স্টেশন ব্যবহার করে। বিপরীত পাশে কিন্তু সুবিশাল এক প্ল্যাটফর্ম করা হয়েছে। আগামীতে এটা যখন ডুয়েল গেজ ডাবল লাইন হয়ে যাবে তখন এখান দিয়েও কিন্তু মোটামুটি বেশ ভালো গতিতে ট্রেন চলাচল করবে। সামনে আপনাদের সাথে শেয়ার করব একটা কড লাইন বের হওয়ার কথা। আমার অভিজ্ঞতা এবং চালকের ভেতরে খুব শান্ত, ট্রেন ধীর হলেও নির্ভরযোগ্য। আমরা এখন শ্যামপুর। এই আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সবই রয়েছে বিভিন্ন শিল্প কলকারখানা এবং এইদিকে রয়েছে মাদ্রাসা, স্কুল, মসজিদ, এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক হাব। আর এটা ছিল এই যাত্রাপথে নারায়ণগঞ্জ কমিউটারের চতুর্থ যাত্রাবিরতি স্টেশন। এখানেও রয়েছে ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি।
আমরা ডুয়েল গেজ লাইনে উঠে গেলাম। সামনেই রয়েছে আজকে যাত্রাপথে আমাদের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন গ্যান্ডারিয়া। দেখতে দেখতে পথ চলতে চলতে আমরা প্রবেশ করে গেলাম গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে। এই গ্যান্ডারিয়া স্টেশনের সাথেই রয়েছে জুরাইন সুবিশাল কবরস্থান। এখানেও রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। চলেন এবার আপনাদের সাথে শেয়ার করি এই ট্রেনের 5টা ভালো এবং 5টা মন্দ দিক। যাত্রী পরিষেবার জন্য এই ট্রেনটিতে কিন্তু একটা মাত্রই আসন রয়েছে। এছাড়াও চাইলে আপনারা দাঁড়িয়েও কিন্তু এই ট্রেনে যাত্রা করতে পারবেন। আর একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার জন্য কিন্তু এইভাবে একটার পর একটা কোচ কিন্তু সিরিয়াল ওয়াইজ সাজানো রয়েছে। এবং এখানে সিটিং যে ফরমেশনটা রয়েছে এটা আপনারা লেফট সাইডে এবং রাইট সাইডে দুই পাশেই মূলত বসে যেতে পারবেন। আর মাথার উপরে থাকবে লাগেজ ক্যারিয়ার ব্যাগ, ফ্যান রয়েছে, লাইটিং সুব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ডিংভাবে ওইটাতে যাত্রা করতে পারবেন। এখানে কিন্তু উপরে হ্যান্ডের জন্য স্ট্যান্ডিং বার রয়েছে। আর যাত্রী পরিষেবার জন্য এই ট্রেনটিতে কিন্তু বাংলাদেশি স্টাইলের লো কমোড ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এটা পূর্বে শুধু ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ ছিল, পরবর্তীতে এটাকে পদ্মা লিঙ্ক প্রকল্পের আওতায় এনে ডুয়েল গেজ ডাবল লাইন গ্যান্ডারিয়া টু কেরানীগঞ্জ সেকশন এভাবে আস্তে আস্তে একটার পর একটা সেকশন বৃদ্ধি করা হয়। এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়েও কিন্তু এই লাইন ধরেই রয়েছে বাংলাদেশ রেলওয়ের।
যাত্রার শেষ মুহূর্তে চলুন এবার তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখি বাসের সাথে এই ট্রেনের কেমন বিস্তার তফাৎ রয়েছে। বাসের সাথে যদি আমরা এই ট্রেনটাকে কম্পেয়ার করতে চাই তাহলে বাস যে কোনো সময় পাওয়া যায়, আরামদায়ক সিট রয়েছে। আর ট্রেনের ক্ষেত্রে কোনো ট্রাফিক জ্যাম নেই, দ্রুত সময়ে পৌঁছানো যায় এবং খরচ বাঁচে বাসের তুলনায় কম। আপনার উদ্দেশ্য কি, দ্রুত যাত্রা নাকি আরাম? সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। আমরা প্রবেশ করে গেলাম শিল্পনগরী বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকার ঢাকা স্টেশন শহরতলি প্ল্যাটফর্মের 14 নম্বরে। এই ট্রেনটা আসলে কাদের জন্য? প্রতিদিন অফিস, ব্যবসা, যাত্রী যারা রয়েছে অথবা কম খরচে যাতায়াতকারী যারা রয়েছে, ছোট দূরত্বে দ্রুত পৌঁছানোর প্রয়োজন, তাহলে এই যাত্রাটা আপনাদের জন্য বা এই ট্রেনটা আপনাদের জন্য। আপনাদেরকে বলেছিলাম এই ট্রেনের 5টা ভালো এবং 5টা মন্দ দিক আমরা আলাপ আলোচনা করব। মন্দ দিকগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভিড় বেশি হয়, সিট সবসময় পাওয়া যায় না, কোচ সবসময় পরিষ্কার নয়, সুযোগ সুবিধা সীমিত এবং সময়সূচির মাঝেও বেশ কিছু পরিবর্তন মাঝে মধ্যে লক্ষ্য করা যায়। এবার চলুন আমরা বেশ কিছু ভালো দিক নিয়ে আলাপ করি। তার মধ্যে উল্লেখযোগ্য, ভাড়া খুবই সাশ্রয়ী, ট্রাফিক জ্যাম নেই, দ্রুত সময়ে পৌঁছানো যায়, প্রতিদিন অনেক ট্রিপ হয়। এছাড়াও লোক, জীবন, অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমি মনে করি এই ট্রেন জার্নিটা বেস্ট। আর তাছাড়া এই ট্রেন জার্নিতে আপনি নস্টালজিক এক যাত্রা পাবেন খুব সীমিত সময়ে। সব কিছু বিবেচনা করলে দ্রুত ও সাশ্রয়ী যাত্রার জন্য এই ট্রেন ভালো, আরামের জন্য বাস ভালো হতে পারে। আপনি হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেন বেছে নিতেন নাকি বাস? কমেন্টে জানাবেন। পরবর্তী ট্রেন জার্নিতে আবারও আপনাদের সাথে দেখা হবে জনপ্রিয় কোনো আন্তনগর ট্রেনে, জনপ্রিয় কোনো রেল রুটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।